হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি মিরাজুল আপন আছি, আপনাদের সাথে নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিও। তো আজকের ভিডিওতে আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখাতে চলেছি, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি দ্বারা 100% যদি আপনি ফেসবুক ইউজার হয়ে থাকেন, 100% আপনার পকেটে কিছু না কিছু টাকা ঢুকবে এবং আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। এবং ভিডিওটির মাধ্যমে 2022 সালে কিভাবে প্রফেশনাল লেভেলের একটি ফেসবুক পেজ, যেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন, এরকম একটা পেজ কিভাবে ক্রিয়েট করা যায় এবং আপনার পূর্বে আপনি ওলট পালট করে খোলা, মানে আপনি জানেনই না যে আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করে ফেলেছেন অটোমেটিকলি, সেই পেজগুলা আপনি কিভাবে ডিলিট করবেন এবং ডিলিট করে নতুন একটা প্রফেশনাল লেভেলের ইনকাম সোর্স তৈরি করবেন ফেসবুক পেজের মাধ্যমে এবং খুব সহজে। আপনি যদি রাজনৈতিক কেরিয়ার বা ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি হয়ে থাকেন তো এই ভিডিওটি আপনার জন্য, কারণ আপনার রাজনৈতিক কেরিয়ারে যেই সকল সিকোয়েন্সগুলো চলে আসে, সেই সিকোয়েন্সগুলো আপনি যখনই অনলাইনে দিতে চান তখন আপনি সরাসরি আপনার ফেসবুক প্রোফাইলে দেন। সেটা থেকে আপনার ভিউজ তো ঠিকই হয়, ভাইরাল ঠিকই হয়, কিন্তু আপনি কোনো ইনকাম করতে পারেন না। আর সেই মাধ্যমটা যদি আপনার ইনকামের একটা মাধ্যম হয় তাহলে সেটা কেমন হয়? খুবই ভালো হয়। আপনি কোনো প্রোগ্রামে গেলেন, সেটা ভিডিও করে আপনার পেজে দিলেন এবং সেটা ভাইরাল হলো এবং সেখান থেকে কিন্তু আপনার অলরেডি ইনকামও হলো, আপনি রাজনৈতিক ক্যারিয়ারটাকেও দাঁড় করাতে পারলেন। তো ভিডিওটা আপনার জন্য অবশ্যই আমি মনে করতেছি। তো আমাকে অনলাইনে এবং অফলাইনে অনেকেই বলেন যে 2022 সালে প্রফেশনাল লেভেলে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করার ব্যবস্থা করে দাও এবং কিভাবে করব সেটা একটু তুমি একটা ভিডিও আপলোড করো। তাই কিন্তু আপনাদের রিকোয়েস্টেড ভিডিওটি আজকের। তো বন্ধুরা সাথে থাকুন এবং দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলটি, হ্যাঁ এখানে আর একটা কথা আছে, যারা ব্লগার এবং যারা আপনার বিভিন্ন জায়গায় আপনার বিভিন্ন সময় ঘুরতে যান এবং আপনারা অনেক ব্লগ ভিডিও তৈরি করতে চান, তো ওই ভিডিওগুলো আপনি কোথায় ছাড়বেন? এবং আপনার ইউটিউব অ্যাকাউন্ট নাই, ইউটিউব অ্যাকাউন্টে আপনার ভিডিও আপলোড করতে গেলে অনেক ঝামেলা। আর সেই ক্ষেত্রে আপনি যদি একটা ফেসবুক পেজ এইভাবে আজকের দেখানোর মতো যদি ক্রিয়েট করে রাখতে পারেন তাহলে আপনার জন্যই কিন্তু খুব বেনিফিটেবল হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি। তাই সাথে থাকুন, একদমই কথা না বাড়িয়ে, একদমই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং যারা চ্যানেলটি অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন নাই, হিট দ্য সাবস্ক্রাইব বাটন, টার্ন অন বেল আইকন, এরকম নিত্য নতুন আরও ভিডিও পেতে চাইলে তো সাথে থাকুন মিরাজুল আপনের এই চ্যানেলের সাথে। এবং আপনাদের সহযোগিতায় সারাক্ষণ সর্বদাই ইনশাআল্লাহ আপনাদের দয়ায় সুস্থ আছি এবং সুস্থ জানার থেকে আপনাদের জন্য ভালো কিছু করে যেতে পারি, সেই জন্য আপনাদের সাপোর্টটা অবশ্যই 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 দরকার। তাই প্লিজ রিকোয়েস্ট, আমাকে সাপোর্ট করবেন। তো সাথে থাকুন, চলুন আমরা চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে এবং আমরা দেখতে চলেছি কি করে আপনার ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারি। তো চলুন, প্রথমে আমাদের যেটা ফায়ারবক্স ইত্যাদি ইত্যাদি যে কোনো ব্রাউজার থাকতে পারে, আপনি সেই ব্রাউজারটিতে আগে চলে যাবেন। ব্রাউজারটিতে যাওয়ার পরে এবার যেটা করতে হবে, আপনার ফেসবুকটি আপনি লগ ইন করে নেবেন, কারণ আমি ফেসবুকটি লগ ইন করা আছে অলরেডি। তো এবার আপনাকে পেজ ক্রিয়েট করতে হলে যেটা করতে হবে, দেখেন এখানে দেখেন এই যে মিরাজুল লেখা আছে, এর পাশে এখানে কিন্তু ডট মেনু আছে, এখানেও আপনি যাইতে পারেন। আর এখানে পেজ লেখা আছে, পেজও ক্লিক করতে পারেন। বাট আমি এখানে গেলাম, এখানে আসার পরে এই যে পেজ অপশনে ক্লিক করব, ঠিক আছে? পেজ অপশনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার দেখেন এইখানে যে লেখা আছে, এখানে আমার দুইটা কিন্তু পেজ আছে, ফেসবুক পেজ দুইটা আছে, ইন্দুরকানি চারাখালী নিউজ, ঠিক আছে, বাংলা আপডেট নিউজ, খুলনা বরিশাল। তো এটা আমি কিন্তু ব্যবহার করি না বেসিক্যালি। তো এই পেজটা অনেক আগের পেজ, কিন্তু এই পেজটা আমার অনেক ফলোয়ার রয়েছে। কিন্তু এবার আমি যে পেজটা ক্রিয়েট করব সেটা ক্রিয়েট করতে হলে আপনার ক্রিয়েট এ নিউ পেজ, এই যে প্লাস অপশন দেখতে পাচ্ছেন, এটা আপনি ক্লিক করবেন, ঠিক আছে? তো ক্রিয়েট এ নিউ পেজে ক্লিক করার পরে কিন্তু এমন একটি ইন্টারফেস চলে আসবে। এবার আপনাকে যেটা করতে হবে, দেখেন এখানে পেজ নেম রিকোয়ার্ড লেখা আছে, আপনি এখানে পেজ নাম দেবেন, পেজের যে নামটা সেই নামটা দিবেন। এবার আমি এখানে আমার পেজের নাম আমি আপনাদের দেখানোর স্বার্থে, যেহেতু আমি একটা পেজ ক্রিয়েট করতেছি, এটা আমি আবার ডিলিট দিয়ে দেবো জাস্ট আপনাদের দেখানোর জন্য, APON আপন। তো আমি এখানে জাস্ট এমন নর্মালি একটা নাম দিলাম। এবার আপনি আপনার পেজের নামটা আপনি আপনার রাজনৈতিক ক্যাটাগরি দিতে পারেন, পলিটিক্স জাতীয় যদি আপনার এই পেজটা হয় তাহলে আপনি ওই ধরনের যে কোনো কিছু এখানে দিতে পারেন। তো এখানে আমি আপন দিলাম, জাস্ট নর্মালি দিলাম। এবার কি বলছে, ক্যাটাগরি, ঠিক আছে? এখন আপনি যদি পলিটিশিয়ান হন তাহলে পলিটিশিয়ান হইলে আপনি এই যে দেখেন
পলিটিশিয়ান পিও দিলেই পলিটিশিয়ান চলে আসবে, ঠিক আছে। পলিটিশিয়ান এই যে পার্টি, তো আপনি যে কোনো কিছু দিতে পারেন, ঠিক আছে। পুলিশ স্টেশন, ঠিক আছে। আপনি যে বিষয় দিবেন সেই বিষয়টা আপনার এখানে লিখলে চলে আসবে সেই বিষয়টা। তো আমি জাস্ট দিলাম ফ্যান পেজ, ফ্যান। তো দেখেন এই যে দেখেন ফান পেজ এখানে চলে আসছে, তো আমি এটা দিয়ে দিলাম। জাস্ট এবার ডিসক্রিপশন, পেজটা কোন বিষয় পেজটা করতেছেন আপনার ডিসক্রিপশনটা সেই অনুযায়ী আপনি একটা ডিসক্রিপশন দিবেন, ঠিক আছে। এটা কিন্তু নর্মালি জিনিস। ডিসক্রিপশন বলতে আপনার এই পেজটায় আপনি কোন ধরনের ভিডিও আপলোড করবেন বা কোন ধরনের পোস্ট করবেন, ঠিক আছে, সেই অনুযায়ী আপনি এখানে দিবেন। জাস্ট আমি এখানে যদুমধু শুধু যা ইচ্ছা একটা লিখে দিলাম, ঠিক আছে। আপনারা এখানে সুন্দর করে ডিসক্রিপশনটা লিখে দিবেন। ডিসক্রিপশনটা আপনাদের মনের মতো করে লিখবেন। আপনি এখানে ডিসক্রিপশনটা আপনার ইচ্ছা মতো আপনি লিখে দিবেন। তো আমি জাস্ট নর্মালি একটা দিয়ে দিলাম ডিসক্রিপশন, আমি তেমন কিছু লিখলাম না। এবারে ক্রিয়েট এ পেজ, আপনি ডিসক্রিপশনে আপনি সুন্দর করে লিখে দিবেন আপনি কোন বিষয় নিয়ে পেজটা ক্রিয়েট করতেছেন। আপনি যদি অনলাইন থেকে ডিজিটাল মার্কেটিং করতে চান ওই ক্ষেত্রেও কিন্তু আপনি পেজ এরকম করে খুলবেন। তো এবার দেখেন ইমেজ, প্রোফাইল ফটো, এখানে দেখেন অ্যাড এ প্রোফাইল পিকচার। এবার প্রোফাইল পিকচার আপনি একটা প্রোফাইল পিকচার দিবেন। এবার আমি একটা প্রোফাইল পিকচার, ধরুন আমি এই প্রোফাইল পিকচারটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো এই প্রোফাইল পিকচারটা আমি নর্মালি দিলাম। আপনি প্রোফাইল পিকচার একটা দিবেন একটা ফ্রেশ, ধরেন আপনি একটা লোগো দিতে পারেন। আপনার যে পেজ সেই পেজে কোন ধরনের ভিডিও ছাড়বেন সেই অনুযায়ী আপনি একটা লোগো তৈরি করে এখানে একটা লোগো দিতে পারেন। তো আমি যে প্রোফাইল পিকচারটা দিলাম এখানে কিন্তু আমার ছবি আসে নাই, ঠিক আছে। তো আমি এই প্রোফাইল পিকচারটা ডিলিট করে দিয়ে আমি মোটামুটি আমার ছবি আসে এমন একটা পিকচার দিলাম। নর্মালি যেহেতু এটা ডিলিট করে দিব তারপরও একটা ছবি দিয়ে দিলাম, ঠিক আছে। এটা আমার ছবি দিয়ে দিলাম। আপনি কিন্তু এখানে একটা লোগো ব্যবহার করতে পারেন আপনার যে চ্যানেলে। আপনি যদি ফ্যাশন পেজ হয়, আপনি যদি ধরেন আপনার দোকানের জন্য, আপনার জন্য কোনো শপের জন্য যদি আপনি এখানে পেজ ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনি সেই কনফার্ম হয়ে গেছে দেখেন আমার তৈরি করে এটা কিন্তু আলাদা একটা লোগো আপনি দিতে পারেন। তো সেই লোগোটা এখানে ব্যবহার করতে পারেন। যেহেতু আপনি আপনার মোবাইলে তো আপনাদের দেখানোর জন্য আসলে সেই এবারে অ্যাড এ কভার ফটো, কভার ফটো কিন্তু একটা সাইজ আছে। এখন ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। 2022 সালে আপনার এই কভার ফটো নিতে কিন্তু আপডেট দরকার নাই, ঠিক আছে। ফেসবুক এই যে কভার ফটোটা এটা কিন্তু আপডেট হয়। এই যে কভার ফটোটা এটা মোবাইল স্ক্রিনে একই কিন্তু দেখায়, কিন্তু দেখেন এটা হচ্ছে কম্পিউটার স্ক্রিন, এটা কিন্তু মোবাইল। তো এইবার কি ছোট বড় সাইজ আছে সেই সাইজটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনি কিভাবে পোস্ট করবেন সেটা। আমি কভার ফটো যেহেতু আমার ক্রিয়েট করা ছিল সেই কভার ফটোটা আমি জাস্ট দিয়ে দিচ্ছি আপাতত আপনাদের দেখানোর জন্য একটা। এবং এই চ্যানেলটি যখন আপনার ভাইরাল হবে এই চ্যানেলের কভার ফটো আমি করবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, এইভাবে আপনি একটা কভার ফটো দিতে পারেন। আমি একটা রাজনৈতিক কভার ফটো দিয়েছিলাম যখন এখানে আবার এই ভিডিওগুলো চাইলে ভাইরাল হবে দেওয়া যায়, ভাইরাল হইতে হইতে এক পর্যায়ে কভার ফটো দেওয়া যায়। চ্যানেলটাকে আমার এই যে পেজটা না দিয়ে এই কভার ফটোকে মনিটাইজ করতে হবে আপনাদের দেখানোর জন্য। তো এটাও কিন্তু আমার এই ফেসবুক পেজের জন্য ক্রিয়েট করা, এটা কিন্তু কম্পিউটার ভার্সন, ঠিক আছে। দেখেন এই মোবাইল কম্পিউটার দুইটাই করতে হয়, মনিটাইজ তখনই হবে সব কিছু। আপনার ইউটিউবে যেরকম 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে আপনার মোবাইলে গেলে কিন্তু ততটুকুই দেখাবে বাধ্যবাধকতা, ঠিক আছে। আপনি এই কভার ফটোটা কিন্তু আমার সাইজ করে কেটে নেন আপনার মনিটাইজ। এই কভার ফটোটা আপনার সাইজ থেকে দেখাবে। একই কভার ফটোর সাইজ কিভাবে এই পেজটাকে ডিলিট করবেন কম্পিউটার থেকে আপনার পেজটা কভার না হয় একটা সাইজ তৈরি করে নেবেন। শুনে যাবেন আপনি কম্পিউটার বা মোবাইল থেকে তৈরি করে নেবেন। এই যে ডিলিট ইউর পেজ, দেখেন ডিলিট ইউর পেজ এখানে ক্লিক করবেন। দেখেন এটা মোবাইল করলে কিন্তু, ঠিক আছে, 360 ডিলিট হাইট, ঠিক আছে। আর ওয়াইট যদি আমি পার্মানেন্ট 600 তে ক্লিক 40 পিক্সেল। তো দেখেন এখানে আমি আরেকটা পেজ কিন্তু আমার কাছে এবার ডিলিট হয়ে যাবে। আপনি এটা ইন্টারনেটে সার্চ করলেই পাবেন গুগলে। দেখেন পেজ যে 2022 সালের এই যে আমার কভার ফটো ছিল সেই পেজটা, ঠিক আছে। এখানে দেখেন আমি দেখাচ্ছি এই যে 312 হাইট এবং 640 হোয়াইট। আপনার এটা কি মোবাইলের জন্য, কিন্তু আমার এই যে দাগটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোবাইলের জন্য, এবং এই যে বড়টা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার কম্পিউটারের জন্য। 360 820 এটা কিন্তু কম্পিউটারের জন্য, আর মোবাইলের জন্য কিন্তু এই সাইজটা। তো এই দুইটা সাইজে কিভাবে কভার ফটো সেটআপ করতে হয়, কভার ফটো ক্রিয়েট করতে হয়, এরকম অনেক হাজার ভিডিও আপনি ফেসবুকে ইউটিউবে পেয়ে যাবেন। আর যদি আমার কাছ থেকে আপনাদের একান্ত দেখতে মনে চায় তাহলে কমেন্টস করে অবশ্যই জানাবেন, তাহলে আমি এ ধরনের একটা কভার ফটো কিভাবে ক্রিয়েট করে সে ধরনের একটা ভিডিও আপনি তৈরি করে আপলোড করে দেখিয়ে দিব কিভাবে এই কভার ফটোটা আপনি রেডি করবেন। তো বন্ধুরা, কভার ফটোটা আপনার দেয়া কমপ্লিট হয়ে গেলে এবার আপনি দেখেন আপনার পেজ কিন্তু ক্রিয়েট করা মোটামুটি হয়ে গেছে। এবার আপনি কিন্তু সেভ অপশনে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে দেখেন সেভ হয়ে গেল।
এই যে দেখেন আমার কিন্তু এটা সেভ হয়ে গেছে। এবার কিন্তু আপনার একটা ভেরিফিকেশন কোড যাবে আপনার ফোনে, সেই ভেরিফিকেশনটা আপনার কমপ্লিট করতে হবে। দেখেন এই একটা নাম্বার দিলাম,